বান্দরবন যারা মূলত বাইক রাইড করে তাদের জন্য বান্দরবন ট্যুর একটা স্বপ্নের ট্যুরের মতো। যারা দেশের ভিতরে বাইক নিয়ে ট্যুর করে তাদের সব থেকে ভালো ট্যুরটা হচ্ছে বান্দরবন ট্যুর, যেখানে আপনি একই সাথে পাহাড়, মেঘ, নদী, ঝর্ণা সবই পাবেন। তো আমাদের এবারে বান্দরবন ট্যুরটা শুরু হয় নভেম্বরে 21 তারিখ আমরা যাই। আমরা প্রথমে রাজস্থলী পরে রাঙ্গামাটি হয়ে বান্দরবন, আলীকদম এবং তারপর হচ্ছে আমরা কয়েকটা ঝর্ণা উপভোগ করি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের বান্দরবন ট্যুরের যাত্রাটা শুরু হইতেছে মূলত গাজীপুর থেকে। তবে এখন আমরা আছি সংসদের সামনে। আমাদের টোটাল 15টা বাইক, এই যে সব পিলিয়ন সবাই আছে, 15টা বাইক, টোটাল 30 জন পিলিয়ন। এটা হচ্ছে আমাদের গ্রুপের সব থেকে বড় ট্যুর। তো আমরা আগাইতে থাকি, তারপর আপনাদের আপডেট জানাবো। আমরা গাজীপুরের চলনা থেকে মূলত আমাদের জার্নিটা শুরু করি। আমাদের রুট প্ল্যান ছিল চলনা হয়ে নবীনগর, শাহবাগ, তারপর সংসদ ভবন হয়ে মেয়র হানি ফ্লাইওভার দিয়ে আমরা সরাসরি ঢাকা চিটাগাং হাইওয়েতে উঠবো। আমরা সেই প্ল্যান অনুযায়ী ঢাকা চিটাগাং হাইওয়েতে ওঠার আগে আমরা সংসদের সামনে একটা ব্রেক দিই। ব্রেক দেওয়ার পরে হচ্ছে আমরা সংসদের সামনে থেকে সরাসরি রাইড শুরু করি। যদিও টুকটাক জ্যাম ছিল, যেহেতু বৃহস্পতিবার রাত, তাই আমরা যথেষ্ট রেস্ট নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করি এবং আমরা আমাদের ট্যুরটা যেন ভালোভাবে কমপ্লিট করতে পারি এই জন্য সবাইকে বিভিন্ন রকম ডিরেকশন এবং ভালোভাবে আমরা এই ট্যুরটা শুরু করি। আমরা ঢাকা থেকে বাইরে পড়ছি, আমরা গোমতী ব্রিজ এদিকে পার হয়ে এখানে এসে একটা হোটেলে ব্রেক দিলাম। আর আমরা মোটামুটি সবাই বইলাই নেওয়া হয়েছে 50 কিলো পর পর একটা ব্রেক হইব, তারপরে হচ্ছে আগানো। তো আমরা এখন এই পাম্পের এখানে আসছি, এখান থেকে পরে সামনে রওনা দিয়া যে কোনো একটা খাবার হোটেলে আমরা দাঁড়াবো। তারপর এখান থেকে আমরা রাত্রের খাবার দাবার শেষ করে পরে যেখানে যাই গেলাম। আমরা রাত 1:30টার দিকে নূরমহল হোটেলে থামি, যেটা ঢাকা কুমিল্লা মধ্যেই। নূরমহল হোটেল, এখানে আমরা থামার পরে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আমরা একটু রেস্ট নিই, যেহেতু রাত্রের খাবারটা খাওয়ার পরে সবার একটু ঝিমুনি আসে। তো আমরা রেস্ট টেস্ট নিয়ে চা খাই, চা খাওয়ার পরে সবাই আবার আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি এবং ঠিক ভোর রাত্রে 4টা সাড়ে 4টার মধ্যে আমরা বারোয়ের হাট পৌঁছাই। আপনারা হয়তো যারা যান তারা জানেন যে বারোয়ের হাটে ভোর আলো না ফোটা পর্যন্ত ভিতরে না যাওয়াই ভালো। এই জন্য আমরা এখানে যে শাহাদাত হোটেলের সামনে এখানে ওয়েট করি। সবাই টুকটাক ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আমরা ঠিক ভোরে বারোয়ের হাটে রওনা দিই। আমরা বারোয়ের হাট থেকে এখন যে খাগড়াছড়ির রোডটা আছে এই রোডে ঢুকছি। এখান থেকে হচ্ছে খাগড়াছড়ি সামনে থেকে বাম দিকে যে রোডটা গেছে ওইটা যায় সাজেক, আর আমরা ডান দিক দিয়ে সিন্দুকছড়ি রোডে ঢোকার প্ল্যান। সিন্দুকছড়ি মহলছড়ি হয়ে পরে আমরা আজকে যাবো ইনশাল্লাহ রাজস্থলী। আচ্ছা, এখন হচ্ছে আমাদের প্রথম দিনের ট্যুর প্ল্যানটা আপনাদের বলি। আমরা বারোই হাট দিয়ে ঢুকছি, ঢোকার পরে সাজেকের রোডটাও এদিক দিয়ে। সাজেক যাওয়ার পরে সামনে যাওয়ার পরে একটা বাজার আছে, বাজার থেকে হচ্ছে আপনি বামের দিকে ঢুকলে হচ্ছে সাজেক, আর সোজা ঢুকলে হচ্ছে আপনি লিচুবাগান, ফেরিঘাট, সিন্দুকছড়ি, মহলছড়ি রোডটার ওদিকে ঢুকতে পারবেন। তো আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা লিচুবাগান, ফেরিঘাট হয়ে সিন্দুকছড়ি, মহলছড়ি রোডটা ধরে আমরা সরাসরি হচ্ছে রাজস্থলীর দিকে যাব আর কি। রাজস্থলী যাওয়ার পরে ওইখানে আমাদের থাকার প্ল্যান ছিল, তবে আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে আমরা আসলে এখানে যাওয়ার পরে থাকতে পারলাম কি পারলাম না। আর আসলে রাজস্থলী রোডটা আমার কাছে একান্তভাবে খুব ভালো লাগছে। এখন পর্যন্ত এরকম পর্যটক বান্ধব হয়ে ওঠে নাই, তবে রোডটা খুবই সুন্দর, নতুন করছে এবং মায়ানমারের যে সীমান্ত সড়কটা হইতেছে বাংলাদেশের সীমান্ত সড়কের একটা অংশ এটা, এবং রোডটা খুবই সুন্দর। যারা পোয়ামুড়ি গেছে, কুরুকপাতা পোয়ামুড়ির যে রোডটা আছে এই রোডটা আর এটা মোটামুটি একদম সিমিলার কন্ডিশন। আচ্ছা, এখন আছে হচ্ছে জালিয়াপাড়া নামক জায়গায়। এই যেদিকে এদিকে গেছে হচ্ছে সাজেক, আর এই যে এদিকে হচ্ছে খাগড়াছড়ি, মহলছড়ি, রাঙ্গামাটি রোড। এখান থেকে রাঙ্গামাটি হচ্ছে 66, মহলছড়ি 23, আর বান্দরবন 130। আমরা এদিকে এখন যাবো জালিয়াপাড়া হয়ে। আমরা সিন্দুকছড়ি, মহলছড়ি রোড দিয়ে পরে হচ্ছে সামনের দিকে যাব। দেখা যাক, মোটামুটি সকাল হয়েছে। যারা যে সাজেকের তারা যে স্কোয়াডের দিকে চলে যেতেছে, আর আমরা এখন সোজা যাবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা সিন্দুকছড়ি এসে পৌঁছাই। এটা হচ্ছে সিন্দুকছড়ি 0 কিলোমিটার। এখানে মোটামুটি আর্মিদের একটা লোগো করা আছে, এখানে সবাই ছবি টবি তুলে। আমরা এখানে ছবি টবি তুলে আবার সামনের দিকে আগাই। আর এখানে আসার পরে হচ্ছে এটা আমরা এখন আছি রাঙামাটি যে পৌরসভা, রাঙামাটি পৌরসভাতে। তো আমরা এখান থেকে আবার সামনের দিকে আগাইতে থাকি।
আর চারপাশের রাস্তার ভিউগুলো আসলে মাশাআল্লাহ কি বলবো, এটা মোবাইল আপনারা অতটা বুঝবেন না, চোখে দেখতে হয়। তো আস্তে আস্তে আমরা হচ্ছে এখানে যে কাপ্তাই লেকের একদম সাইড রোড, এই রোডটাতে আসা করি। এদিক দিয়ে বাম দিক দিয়ে সরাসরি কাপ্তাই দিকে চলে গেছে। আর ডান দিক দিয়ে যে রোডটা দেখছেন, ডান দিক দিয়ে সামনে গেলে হচ্ছে লিচুবাগান ফেরিঘাট। তো যেটা হচ্ছে লিচুবাগান ফেরিঘাটের আগের যে রাস্তাটা, লিচুবাগান মাঠ, এখানে আমরা আসি। সামনে হচ্ছে ফেরিঘাট। সচরাচর সবসময় ফেরি পাওয়া যায়, যেহেতু এই ঘাটটা খুব ছোট। আর একটাই ফেরি, একটা ফেরি ওই সাইডে যায়, আবার ওইখান থেকে এই সাইডে আসে, আবার এখান থেকে ওই সাইডে যায়, এরকম। তো মোটামুটি হয়ে গেছে এবারে যে 10 থেকে 15 মিনিট ওয়েট করলে সবসময় অ্যাভেলেবল ফেরিটা পাওয়া যায়। তবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই সন্ধ্যার আগে এখানে পৌঁছানোর জন্য। সন্ধ্যার পর অনেক সময় ফেরি নাও পাওয়া যাইতে পারে। আর বাইকগুলোকে সবসময় আগে উঠতে দেওয়া হয়, কারণ বাইকগুলো ওঠার পর একদম ফেরি যে ফার্স্ট প্রান্ত ওইখানে নিয়ে সবাই পার্ক করে, যাতে বাকি গাড়িগুলো সুন্দরভাবে পার্কিং করা যায়। তবে অবশ্যই বাইকগুলো ওঠানোর সময় খুব সাবধান, এবং সামনে নিয়ে সবাই যেভাবে সিরিয়াল করে রাখে তারা ডিরেকশন দিয়ে দেয়, ওভাবে রাখতে হবে। লিচুবাগান ফেরিঘাট পার হওয়ার পরে আপনারা 10 থেকে 15 কিলো আসার পরে হাতের বাম দিকে একটা রোড পাবেন। ওই রোডটাই হচ্ছে রাজস্থলী রোড, ওইখানে ইন্ডিকেট করা আছে, অথবা আপনারা কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন। আর এই যে রাজস্থলী রোড। আমরা এখন রাজস্থলী ফারওয়ার দিকে যে বর্ডার রোডটা হয়েছে, এই রোডে ঢুকতেছি আর কি, যেটারে মোটামুটি অনেকে বলতেছে বাংলার লাদাখ। এই যে দুই সাইড দিয়ে পাহাড় কাইটা সুন্দর রোড করছে, জিনিসটা আসলে খুব সুন্দর। আকাশ, সাথে আমাদের বাইক, আর দুই সাইডে দুইটা কইরা কি সুন্দর। বর্ডার রোডটা মোটামুটি এখান থেকেই শুরু, আর এটা 15 কিলো পর্যন্ত ফুলফিল এরকম পাকা করা আছে। আর তারপরে থেকে হচ্ছে মাটি রোড। আর সেনাবাহিনীর কনস্ট্রাকশন ইউনিট যারা আছে তারাই মূলত এই রোডটা করতেছে। এটা একদম সীমান্ত সড়ক, যেটা থানচি ওদিক দিয়ে নাইকংছড়ি কক্সবাজার। দেখেন রোডটা দেখেন, মাশাআল্লাহ। ও মানে ঠিক আছে, আবার ওই উপরে উঠছে। রাস্তাগুলো খুবই সুন্দর। আমি বর্ডার সড়ক পোয়ামুড়িতে গেছিলাম। তো পোয়ামুড়িতে রাস্তায় যাওয়ার যে একটা ফিল, এই সেম পোয়ামুড়ি। আর এই যে এবার রাজস্থলীর এই রোডে আসলাম, দেখেন একদম সুন্দর উপরের দিকে উঠে গেছে। আসলে পাহাড়গুলো কাইটা দেখেন কি পরিমাণ আপেল গাড়িগুলো দেখতে। আকাশটাও মাশাআল্লাহ একদম উজ্জ্বল। তো আগাইতে থাকি, দেখি আসলে এই রোডের আমরা এখন এদিকে যে পুরো এলাকা আছে, আর এই যে ওদিকে পাহাড়গুলা, আলহামদুলিল্লাহ নতুন করছে এবং খুবই ভালো আছে, ফ্রেশ রোড। এই দেখেন পুরাটা আবার ডাউন হিল, মানে রাস্তা এই নামতেছে এই উঠতেছে, এটার মধ্যেই সীমাবদ্ধ। আমরা একবার পাহাড়ে উঠতেছি, একবার আবার নিচের দিকে নামতেছি। তবে পাহাড়ে ওঠার পরিমাণটাই, মানে আপহিলটা এখানে বেশি, যেহেতু এটা মোটামুটি সমতল ভূমি থেকে ভালো উচ্চতায় অবস্থিত, যার কারণে ডাউনহিলও থাকে, তবে আপহিলটাই বেশি। যে পুরো পাহাড় রোডগুলো কিন্তু আসলে এটা যারা এই রোডের সুবিধা ভোগ করবো তাদের আসলে কতটা যে খুশি এটা তারাই ভালো জানে। কারণ এই রোডগুলো তারা যাইতে যে পরিমাণ কষ্ট হইতো, এই যে এখান থেকে পুরাটা এটা সোলিং ডাই করা, সাবধানে যাইতে। কিছু কিছু জায়গায় এখনো মানে ইটের সোলিংও করে নাই, কোনো কিছু নাই, যেরকম মাটি কাজ করতেছে আর কি। এই দেখেন পুরো একদম পাহাড়টা পুরোটা কাটছে বেগু দেখাইটা, মানে রোডটা করছি এইখান থেকে যে ওই উপর দিক দিয়ে, ওই উপর দিক দিয়ে রোডটা গেছে। আর এই যে পুরাটাই উঠান, মানে আমরা ওই যে উপরে উঠতেছি, পুরাটা
মাশাআল্লাহ এই জায়গাটায় মানে সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচু হওয়ার কারণে এত সুন্দর ঠান্ডা। রোদ আছে প্রচুর, কিন্তু দেখা গেছে যে শরীরে রোদ লাগতেছে না একটা। দেখেন এখানে ডাউন হিলটা দেখেন এবার। ও আসলে রাস্তাটা দেখছো এখানে সামনে দুইটা ব্রিজ করতেছে, ওই সাইডে রাস্তা আছে, তবে এই সাইডটা পুরা অফ রোড। এটুকু নামার পরে দেখি কি অবস্থা হয়। ইয়া আল্লাহ ভাই, এটা কেমনে সম্ভব? ওই দেখ হলো মিতিঙ্গাছড়ি আর্মি ক্যাম্প। আর্মি ক্যাম্প এই মিতিঙ্গাছড়ি আর্মি চেকপোস্টের ওই পাশে আর কোনো ভ্রমণ বা টুরিস্টে যাইতে দেয় না, তার কারণে আমরা ওইখান থেকে চলে আসি। এবং আমরা ওইখান থেকে রাত হওয়ার কারণে ওইখানে কোনো থাকার জায়গা না হওয়ার কারণে আমরা সরাসরি বান্দরবন শহরে এসে হোটেল হিলভিউতে উঠি। এবং হোটেল হিলভিউ থেকে পরবর্তী দিন সকালে হচ্ছে আমরা বেরোয় চিম্বুক হয়ে সরাসরি ডিম পাহাড়ের দিকে যাওয়ার চেষ্টা করি। পরবর্তী যে ভিডিওগুলো আসবে, ভিডিওগুলোতে আপনারা আমার বান্দরবন সিরিজের টোটাল সম্পূর্ণ জার্নিটা দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।